ভোজ্য তেলের তেলস্মার্তি কাণ্ড যেন থামছেই না। একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট, অন্যদিকে বাড়ছে খোলা তেলের দাম। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। বোতলজাত তেলে নেওয়া হচ্ছে নির্ধারিত মূল্য থেকে বাড়তি দাম। ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, সংকট তৈরি করে সুবিধা নিচ্ছে কর্পোরেট সিন্ডিকেটগুলো। মেজবা হাসানের রিপোর্ট। দোকানে কোনো তেল নাই। আমার যেটা আছে ওটা আমার কাস্টমারের ক্রেতা বিক্রেতার মধ্যে এই তর্কেই অনেকটা স্পষ্ট তেল নিয়ে তেলস্মাতির গল্প। দোকানে পর্যাপ্ত তেলের বোতল দেখা গেলেও বিক্রির তেল নেই বলছেন এই বিক্রেতা। তা নিয়ে দুজনের এই বাকবিতণ্ডা। সাজিয়ে রাখছেন, আবার বলছেন যে বিক্রি হয়ে গেছে। 2 লিটার আর আনা আছে 6 লিটার, ওটা তো সারের প্রথম আসি বলছি, এগুলো এখন ডেলিভারি যাবে গা, এগুলো নামাই দিতেছি। আমি সয়াবিন তেল কেনার জন্য এ পর্যন্ত মার্কেটের শেষ সীমানা থেকে এই পর্যন্ত আসছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কোয়ান্টিটিতে তেল আছে, কিন্তু তারা জানাচ্ছে যে এটা আমার এইমাত্র বিক্রি হয়ে গেছে, এর কাস্টমার নাই, বিক্রির যোগ্য নাই। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে একটু কম দেখা মিলেছে সয়াবিন তেলের বোতল। তবে বিক্রেতাদের মুখে সংকট দ্বিগুণ। সেই সাথে খোলা তেলের দাম বেশি হয়, রয়েছে বোতলজাত তেল খুলে বিক্রির অভিযোগও। এই সরকারকে কোম্পানিকে ধরা, কোম্পানি ধরবে ডিস্ট্রিবিউটার যদি মার্কেটে মাল পায় তাহলে দোকানদারকে দেবে। লুজ তেলের থেকে গ্যালন বোতলের জাত কম পড়ে রেট, এই অনুযায়ী আমরা কিন্তু মেলা দিন লুজটা সয়াবিন তেল আমাদের ফর্তা হয় না দেখে মার্কেটের মধ্যে পর্যাপ্ত গ্যালন সরবরাহ ছিল দেখে আমরা গ্যালনে সবাই বিক্রি করছি। অনেক বেশি, কই ছিল 52 টাকা, কই 82 টাকা কেজি। 1 কেজি তেল কিনতে যদি 182 টাকা দিয়ে, তাহলে মাসে চাল কিনবো কত দিয়ে, ডাল কিনবো কত দিয়ে বলে। শুধু ভোজ্য তেলের নয়, আমদানি শুল্ক কমানোর পরেও কমেনি পেঁয়াজ ও আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে রেট ছিল মোটামুটি এই কিন্তু আরদের মধ্যে সাইড বাজার একটু বাড়তি আছে। ছোট ব্রয়লারটা অনেক বেশি দাম, বড়টাতে ছোটটা প্রায় 20-25 টাকা গ্যাবে আরদেই কিনা লাগে। অবস্থা সুবিধার না, সবজি কিনতে মাংসের খরচ বাইরে হয়ে যায়। অগ্রিম শীতের সবজি বাজারে আসলেও দামের তেমন পরিবর্তন নেই। এক বাজার থেকে অন্য বাজারের ব্যবধান প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, আলু 90 টাকা। আলু পুরানটা 80 টাকা কেজি, নতুনটা 120 টাকা কেজি, লাউ 60 টাকা পিস। শীতকাল আসছে না, দাম কমে নাই, দাম আরো বাড়ছে। সিরিয়াল দরকে মনে করেন এই চাউলটাই আনতে যাই, এইটা না করি দোকানে কমাইলেই ভালো। সিন্ডিকেট দমনে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি অতি মুনাফাভোগীদের আইনের আওতায় নেওয়ার দাবি ভোক্তাদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নাই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।